अब आया उठ पाहाड़ के नीचे। आज तार मुख থেকে নিজের অকাতের কথা বেরিয়ে আসছে যে সত্যি আজকের আমি আমার অকাত বুঝে গেছি। কিন্তু এই কথাটাই আমরা বহু দিন থেকে বলে আসছি যে ভাই তুই আর যাই করিস তোর ব্লগিং ভালো হয়, নো ডাউট। তুই মোটামুটি ক্যামেরার অ্যাঙ্গেল বুঝিস, কোন অ্যাঙ্গেলে রেখে ভিডিও করলে ভালো ভিউজ আসে, মানে ওভারঅল যে ভিউজ সেটা আসে সেটা তুই বুঝিস। পারিবারিক একটা সুন্দর ব্লগিং দেখানোর জন্য যা দরকার সেটা ওই ফ্যামিলিতে রয়েছে। মা কাজ করছে, বাবা কাজ করছে, একটা ছোট্ট ইনোসেন্ট বাচ্চা, গ্রামের ব্যাপার, চাষবাস, অন্য কাজকর্ম, সেটা নিয়ে ওভারঅল একটা সুন্দর ব্লগিং হয়। আর ব্লগিং কিন্তু বেচু করে, মানে মন প্রাণ দিয়ে ব্লগিং করে, কারণ বেচু জানে এটাই একমাত্র আমার রাস্তা ইনকাম করা, তাই জন্য ব্লগিং করে। কিন্তু কোথায় তাহলে বাদ সাধলো, কোথায় গলতি হলো, এটা তো বেচুর বোঝা উচিত ছিল। প্রথম গলতি হলো যে ভিডিওতে কন্ট্রোভার্সি করা। একটা ব্লগিং চ্যানেল যখন কন্ট্রোভার্সি করতে শুরু করে, তার ফ্যামিলি ম্যাটারগুলো যখন কেচ্ছা হয়ে বাইরে বেরোয়, তখন সেই ব্লগারদের কাছ থেকে শুধুই এক্সপেক্টেড থাকে যে সে শুধু কেচ্ছাই বের করবে। তো বেচু প্রথম দিকে কেচ্ছা বের করেছে, পরের দিকে কেচ্ছার সাথে সাথে রীতিমতো গামলা হামলা ডামলা বলে গামলায় হিসু করিয়ে টোটালি কন্ট্রোভার্সি করেছে এগেনস্ট টিনু সুন্দরী, যেখানে টিনু সুন্দরী প্রতি উত্তরে কোনো সাড়া শব্দ করেনি। তাই তার ব্লগিং চ্যানেলের থেকে তার ওই মন কি বাত এই জিনিসটা ঢুকিয়ে ও ব্যাপারটাকে কন্ট্রোভার্সি করে ফেলেছিল, মানে চ্যানেলটাকে, যার জন্য আজকের চ্যানেলের অবস্থা এই জায়গায়। এত ও ভিউয়ার্সদেরকে মাথায় তুলে দিয়েছিল যে সেই ভিউয়ার্সরা ওকে অঙ্গুলি হিলনে নাচাতো, আর ও নাচতো। ও ভাবতো এই ভিউয়ার্সরা সারা জীবন আমার পাশে সেইভাবে থাকবে না, তারা মজা দেখতে আসে। ফ্যামিলির কেচ্ছা একটা মজা। আমরা যেমনি পাশের বাড়ির ঝগড়া হলে ওত পেতে শুনতে শুরু করি, আদৌ সেই জায়গায় প্রবলেম শর্ট আউট করতে আমরা যাই, কজন যায়? কিন্তু যেই ঝগড়া হোক, চিৎকার চেঁচামেচি হোক, দৌড়ে শুনতে যাব কি হচ্ছে, কারণ এটা মজা। তো ঠিক সেম জিনিস কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বললে যাদের কন্ট্রোভার্সি ব্যাপারটা, তাদের জায়গায় গিয়ে লোকে শুনতে যায় যে কি বলছে দেখি আর একটু মজা নিই। তো এই যে নিজেদের মধ্যে যে প্রবলেম, সেখানে তৃতীয় ব্যক্তি ঢোকানো যে কত বড় ব্লান্ডার মিস্টেক, যাদের ফ্যামিলিতে হয়েছে তারা কিন্তু সবাই ভুক্তভোগী। স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা মার সাথে বড় বউয়ের ঝগড়া, বাবা মার সাথে বৌমার ঝগড়া প্রচুর ফ্যামিলিতে আছে, প্রচুর ফ্যামিলিতে হয়েছে। এবং এমনও দেখা গেছে পরবর্তীকালে সমস্ত কিছু শর্ট আউট করে তারা আবার ঘর সংসার করছে। কিন্তু যখন তাদের মধ্যে ঝামেলা অশান্তি হচ্ছিল, তখন তার মধ্যে কেউ না কেউ থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে, আর জিনিসটা তখন বিষে পরিণত হয়ে গেছে। যেমন একটা ঘা খোঁচালে সেটা খুঁচিয়ে বিষাক্ত হয়ে যায়, তারপরে সেটা কিছুতেই আর শুকনো হতে চায় না, ঠিক তেমনি পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি অশান্তির মধ্যে যদি কোনো এরকম ধরনের কাউকে ঢুকিয়ে ফেলে তৃতীয় ব্যক্তি, সে খুঁচিয়ে ঘাটাকে দগ্ধ করে দেয়, আর তারপরে সেটা আর সারতে চায় না। ঠিক সেম কাজটা করেছে কিমা। না, কিমার জন্য ওদের সংসার ভেঙেছে এই কথাটা ঠিক নয়, তার কারণ সংসার তো অলরেডি আগেই ভেঙে গেছিল, পরবর্তীকালে কিমা ঢুকেছে। কিন্তু জিনিসটা একটা জায়গায় গিয়ে শর্ট আউট হলেও হতে পারত, সেটা কিমার দ্বারা হয়নি। তবে আমি মনে করি কিমা যা করেছে বেশ করেছে। কিমার জন্য টিনা সুন্দরী কিন্তু সারভাইভ করে গেছে। আজকে টিনা যদি সেই ব্যাপারটার মধ্যে না, মানে কিমা যদি সেই ব্যাপারটার মধ্যে না ঢুকতো, তাহলে টিনার এত অবস্ট্রাগল হতো না, আর এত স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করতে করতে টিনা নিজে সারভাইভ করতো না। 1.5 বছরে মেয়েটা কিন্তু অনেক পরিণত হয়ে গেছে, আর তার কিছুটা অংশে দায়ী অবশ্যই কিমা একটা করে হার্ডেল দিয়েছে। এবং টিনা একটা সময় গিয়ে বুঝতে পেরেছে যে কিমা এমনভাবে
বেচুর মনের মধ্যে কানের মধ্যে বিষ ঢেলেছে যে ওই ফ্যামিলিতে ওর আর ফেরা সম্ভব নয়, তখন টিনা হাল ছেড়ে দিয়েছে। প্রথম দিকে কিন্তু একটু হলেও এক্সপেকটেশন ছিল যে না বেচু এসে ব্যাপারটা শর্ট আউট হয়ে যাবে, কিন্তু কিমা তার মনের মধ্যে শুধুই বিষ ঢেলেছে, আর সেটা সাপে বড় হয়েছে। আমি বলছি না টিনার এগেনস্টে ওরা যে যে ধরনের নোংরামি কন্ট্রোভার্সি বা কনস্পিরেসি করেছে প্রতিটা বুমেরাং হয়ে ওদের দিকে গেছে, আর আখেরে টিনার লাভ হয়ে বুমেরাং হয়েছে। যেমন ধরো এই ব্যাপারটা, মানে কিমা গিয়ে যেটা করেছে তাতে টিনা কি করেছে, টিনার মনটা আরো বেশি স্ট্রং হয়েছে, আর ফিরে যাওয়ার কথা ভাবেনি এবং নিজের চ্যানেলের প্রতি ফোকাসড হয়েছে, যেটা ও কোনো কালে আগের দিকে ছিল না, একদমই চ্যানেল নিয়ে কনসার্ন ছিল না। এখন আস্তে 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 কিন্তু ও করেছে, প্রমোশনাল ভিডিও শ্যুটের দিকেও নজর দিয়েছে। রইল বাকি ছেলের ব্যাপারটা প্রথমে কিন্তু ক্যাজুয়াল ছিল, ডিভোর্স দিয়ে দিচ্ছিল, সমস্ত কিছু মেনে নিচ্ছিল, কিন্তু যখনই এই কিমার ব্যাপারটা প্লাস তার কি বলবো পোস্ট অফিসের টাকার গল্পের শর্তটা প্লাস ছেলেকে পুরোপুরি মানে ওর রাইটসটা কেড়ে নেওয়া, এইগুলো কিন্তু টিনার টনক নড়ালো। এতটাও যে কুর মনের অধিকারী বেচু সেটা কিন্তু টিনা তখন বুঝতে পারেনি, এবং তার ফলে কি হলো, টিনা কিন্তু বললো যে আমি ডিভোর্স দেবো না। এটাও ওর জন্য সাপে বড় হয়েছে, কারণ ডিভোর্সটা তখন যদি টিনা নিয়ে নিত তাহলে হয়তো টিনা এইরকমভাবে সারভাইভ করবার জন্য যে স্ট্রাগলটা করছে সেটা করতো না, ঠিক আছে। তারপরে হলো কি ফ্ল্যাট নিয়ে যা হয়েছে তোমরা সবাই জানো। সেই ফ্ল্যাটটা অবশ্যই ড্যাম্প পড়া ছিল এবং পরিবেশটাও খুব ভালো ছিল না, এবং যেই ভদ্রলোকের ছিল সেই লোকটিও ভালো ছিল না। তো প্রথম দিকে ধাক্কা খাওয়ার পর ওই ফ্ল্যাটটা ছেড়ে এই ফ্ল্যাটটা আসা, এটাও টিনার জন্য সাপে বড় হয়েছে। এবং অবশ্যই এমন একটা জায়গায় এখন ফ্ল্যাটটা যেটা খুব কুইক সব জায়গায় যাতায়াত করার জন্য সুবিধা। তো সব মিলিয়ে ওভারঅল টিনাকে যত ওরা একটা করে অবস্ট্রাকেল দিয়েছে তত টিনা আরও বেশি অদম্য জেদ নিয়ে সারভাইভ করেছে, এটা টিনার জন্য সাপে বড় হয়েছে। আর বেচু যে ভেবেছিল খুব স্মুথ গোয়িং হবে তার লাইফটা, আজকে সে পাজেল হয়ে যাচ্ছে। তার পিছনে কে দায়ী? অবশ্যই নিজে দায়ী, অন্য কাউকে দোষ দেওয়া যায় না। নিজে করেছে, অত্যন্ত বেশি আত্ম অহংকার এসে গেছিল, ভেবেছিল আমি সব কিছু করতে পারি, পয়সা আমার হাতে আসছে, আমি ধরাকে সরা জ্ঞান করছি, আমাকে সবাই এইভাবে ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিয়ে যাচ্ছে, বিদেশি আপুরা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, আমার ছেলের খাটের দরকার তারা দিচ্ছে, আমার ছেলের আলমারি দরকার তারা দিচ্ছে। এসির জন্য গুনগুন করেছিল, যদিও সেটা পায়নি, নিজেই কিনেছে। তারপরে তো বাড়ির গ্রিলের জন্য শুনেছি টাকা পয়সা জোগাড় হয়েছে কোথা থেকে, এসব নানা জায়গা থেকে এসেছিল, এবং বেঁচে ভেবেছিল এটাই লাইফ। কিন্তু আজকের ডেটে সে পুরো মুখ থুবড়ে পড়েছে, প্র্যাকটিক্যালি মাটিতে পা দিতে হয়েছে ওকে। আকাশে উড়ছিল আকাশে, ভাবছিল টিনাকে আমি সারভাইভ করতে দেব না, আর সমস্ত ভালোবাসা সমস্ত কিছু আমি পাবো সামনে ছেলেটাকে শিখন্ডি করে রেখে। আজকে নিজের আসলি অকাতেও চলে এসেছে, এবং ও বলেছে আমার কি অকাত আমি সেটা বুঝতে পেরেছি। না দেখো ভাই, এখানে এই অকাত ফকাতের কথা নেই। অকাত আবার কি? মানুষ তার অকাত নিজের চেষ্টায় তৈরি করে। কি অকাত? তার মান সম্মানের অকাত, তার স্টেবিলিটির অকাত, তার বাস্তব জীবনের অকাত। কিন্তু অকাত মানে কোনো ঔদ্ধত্য নয়, না একদমই নয়। তা তুমি এই অকাতটা বলতে কি বোঝালে সেটা তো আমি বুঝলুম নি বাপু। মানে তুমি বলতে চাইলে ভিউয়ার্স ছাড়া তুমি ব্লাইন্ড, এবং তোমার কোনো রাইটসই নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছু বলার, মানে কোনো ভালো কথা বলারও, কারণ তোমার মুখ খুললেই অন্য লোক তোমাকে অ্যাটাক করবে, তোমারই কাছের লোকেরা। মানে তুমি এটা আক্ষেপ করে বলেছো যে ভাই আমার কি অকাত আমি বুঝেছি, মানে আমি যে এত সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট দিয়েছি, ঠিক আছে, তারপরেও তারা আমার হয়ে রইল না। সেই ভিউয়ার্সরাই আমাকে এইভাবে মানে আঘাতের পর আঘাত করছে, এই কথাটাই বলতে চাইলে, তাই তো? এইখানে একটা কথা বলার আছে, তুমি কি সত্যি শুধু ব্লগিং করেছো? যদি সত্যি শুধু ব্লগিং করে থাকো, যখন টিনার সাথে তোমরা দুজনে মিলে গ্রামীণ ব্লগিং দেখাতে, তখন কিন্তু সত্যি ব্লগিং করতে। কিন্তু তার আগেও তোমার চ্যানেলটা যে এই লেভেলে সারভাইভ করেছিল তার কারণই ছিল কন্ট্রোভার্সি।
সেটা হচ্ছে তোমার দিদির সঙ্গে তোমার একটা ঝামেলা হওয়ার পর তোমার চ্যানেলটা হু হু করে লোক ভিজিট করতে শুরু করে, তারপর তোমাদের গ্রামীণ জিনিসগুলো দেখে তোমাদের প্রতি ভালোবাসা থাকে এবং টিনার প্রেগনেন্সি যাত্রা, বাচ্চাটা বড় হওয়া, এগুলো দেখতে মানুষ ভালোবাসে, সেইগুলোতে তোমাদেরকে লোক অ্যাপ্রিসিয়েট করেছে। তারপর টিনার অনেক ছোট ছোট শর্টস, ছোট ছোট নাট্যাভিনয়, সেগুলো দেখেও লোকে মুগ্ধ হয়েছে। তো এইভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করছিল, একটা সম্পূর্ণ ফ্যামিলি প্যাকেজ, যেখানে শ্বশুর শাশুড়ি, বর বউ, বাচ্চা, গ্রামীণ জিনিসপত্র সব মিলিয়ে ওভারঅল লোক দেখতে ভালোবাসছিল, আই সুদিং হচ্ছিল। কিন্তু তুমি অতিরিক্ত লোভে ম্যান্ডিকে নকল করে তোমরা অভিনয় করতে শুরু করলে। প্রথম ভিউয়ার্সরা ধরে ফেললো যে তোমরা অভিনয় করছো, ঠিক আছে? সেখান থেকে তোমাদের ছন্দপতন শুরু। একবার যখন এই কন্ট্রোভার্সি দিয়ে নিজের চ্যানেল গ্রো করবে, প্রচুর ভিউজ হবে, তারপরে তার এফেক্টটাও নিতে হবে, যেটা সবসময় ব্যাড। শোনো, আমাদের না সবার কাছে একটা লিমিটেড পিরিয়ড আছে, মানে সময় আছে জীবনের, ঠিক আছে? তো আমি সময়ের আগে যদি এক্সেসিভ সময় আমার ভবিষ্যৎ সময়ের থেকে আগিয়ে নিই, তাহলে সেই সময়টা কিন্তু ওখান থেকেই কাট আউট হবে, অন্য লোকের সময়ের থেকে কাট আউট হবে না। মানে ধরো আমার এখন ব্যাড প্যাচ যাচ্ছে, আমি ভগবানের কাছে এমন প্রেয়ার করলাম যে আমার ভবিষ্যতের যে ভালো সময়, সেই ব্যাড প্যাচ কাটিয়ে সেই সময়গুলো আমি আগিয়ে নিলাম। ধরো এমন হলো, তাহলে আমি সেই সময়গুলো কাটিয়ে নিলাম, তাহলে কি আমার ব্যাড প্যাচ চলে যাবে? না, সেটা আরেকটু সরে যাবে, পিছনের দিকে চলে যাবে। কিন্তু আমারই ভালো সময় থেকে আমাকে ভগবান ভালো সময়গুলো আগিয়ে দিল আর ব্যাড প্যাচটা পিছিয়ে দিল, তো ব্যাড প্যাচটাও আমাকেই ভোগ করতে হবে, সুসময়টা আমাকেই অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে তুমি কি করলে? অতিরিক্ত পয়সার লোভে, অতিরিক্ত বেশি ইনকাম করার লোভে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে শুরু করলে, যেটা খুব একটা জমেনি। আর তারপরে তো অভিনয় করতে করতে সত্যি সত্যি হয়ে গেল, আর তুমি দেখলে ওফ বাবা, এই তো আমার কাছে একটা বিশাল সুযোগ এসেছে টাকা ইনকাম করার। তাই শুরু করলে নাটক। কি নাটক? নিজেরই বউকে সমানে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে পয়সা ইনকাম শুরু করলে, আর লোক যেহেতু সেটা খেতে লাগলো, তুমি বলে বাহ ভাই, ভালোই তো জিনিস, একে তো বউয়ের ব্যাপারটা বেচলামই, তারপরে লোক আমাকেই অ্যাপ্রিসিয়েট করছে, কারণ আমি সাধু, বউ চলে গেছে। কিন্তু আমি এটা লোককে বোঝাতেই পারি না কারোর বউ ইহুই চলে যায়, কারোর বউ ইহুই এরকম নোংরামি করে, যে নোংরামি করা সে তো 5 বছর ধরে করবে না। তাহলে সবাই যারা টিনাকে তখন দেখেছে, কেউ কিচ্ছু বুঝতে পারেনি, কিচ্ছু হয়নি, হঠাৎ করে কি করে হলো? তাহলে কিছু তো একটা ভিতরে চাপা তুষের মতো ছিল, আর সেটা তো যে চলে গেছে তাকে কেউ না কেউ তুষের আগুনের মতো করে দিক দিক করে জ্বালাচ্ছিল, তাই জন্য সে করেছে। না, আমি এক্সকিউজ দিচ্ছি না যে তোমার বরের সঙ্গে অশান্তি হলেই তুমি গিয়ে পরকিয়া করবে, নো, কিন্তু ভুল করেছে, কিন্তু সেই ভুলটা করতে কে হেল্প করেছে? অবশ্যই বেচু, সে স্বীকার না করলেও এটা বাস্তব, ঠিক আছে? আজকের তার রিয়েলাইজেশন হচ্ছে, হবেই তো, কারণ নিজের মন, নিজের বিবেকের দংশন কখনো বলে যাবে না, আমাদের সামনে যতই অভিনয় করুক, ঠিক আছে? তাই তাকে তার মুখ থেকে অকাতের কথা বের করতে হচ্ছে। কিন্তু তোমরা যে পোলাইট বেচুকে দেখলে, আদতে সেটা নয়, ওর ভিতরে কিন্তু সমানে তোলপাড় হচ্ছে, কারণ ক্ষমাটাও মন থেকে চায়নি মন থেকে। আর তার জন্যই ভিডিওতে আবার একটা টাইটেল দিল যে মা বাবার সম্মানার্থে ব্যাপারটা চুপ করে গেলাম, ঠিক আছে? কারণ চাই না ওদের সম্মান হারাতে। তার মানে নিজের জন্য করেনি, মা বাবার জন্য করেছে। তাহলে বাবা মার জন্য কেন করেছে? কারণ এই জিনিস নিয়ে কাটাছেড়া হচ্ছে, বাবা মাকেও টানা হচ্ছে, বাবা মার প্রশ্রয়ের কথা বলা হচ্ছে, বাবা মায়ের কথা নিয়ে এইবার কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা তো বেশি নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, যাদের যাদের ওখানে বাবা মার কথা হয়েছে, এবং সেই জায়গায়ও বলছে বাবা মার সম্মান বাঁচাতে আমি ব্যাপারটা ছেড়ে দিলাম, আর কি ক্ষমাটা চেয়ে নিলাম, মন থেকে না। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, মন থেকে ক্ষমা চাইবে। যেখানে যেখানে সত্যি কথা বলতে এই যে দাল্লির চ্যানেলে এত লোক এখন বড় বড় লেকচার ঝাড়ছে, তার 63,000 চ্যানেলের মধ্যে প্রায় 50,000ই বেচুর দৌলতে হয়েছে সাবস্ক্রাইব। কারণ ও তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বেচুর বাড়িতে গেছিল, আর বুকে হাত দিয়ে আমি তোমাদেরকে বলতে পারি এই কথাটা, সে তখন বেচুর উপকার করতে যায়নি। অন দ্যাট পিরিয়ড ওর বেচুকে চিনতই না, যাকে চিনি না তার প্রতি কি ফিলিংস আছে। ও গেছিলই এই জন্য
যে নিজের চ্যানেলটা গ্রো হবে, কারণ ও খুব ভালো করে জানে ভ্যানিটি ব্যাগ নিয়ে যদি কারোর বাড়ি প্রেজেন্ট থাকা যায় তাহলে কিভাবে চ্যানেল গ্রো হয়। কারণ তার আগে বং জয়শ্রীকে কিন্তু ও দেখেছিল কিভাবে ওই নিতাম নিমিদের ব্যাপারটাতে ইনভলভ হয়ে চ্যানেল গ্রো করেছিল প্রথম। দ্বিতীয় কথা, আবার তোমরা জানো এই ঈশানীর ব্যাপারটাতে যখন ওই একটা অমাবস্যা বলে একজন, সে যখন গেল সে কিভাবে গ্রো করলো নিজের চ্যানেল, তারপরে এই চিঙ্কি মাসির ওখানে গিয়ে সবাই কিভাবে চ্যানেল গ্রো করেছে, সবটা কিন্তু দাল্লির দেখা। তো দাল্লি দেখলো আমার এটা সুযোগ, আমার খুব কাছাকাছি থাকে, তাহলে একবার যাই না, দেখি না কি ব্যাপারটা, আমি গেলে আমি যে যাচ্ছি তার জন্য আমার ভিউজ বাড়বে, লোকের কিউরিসিটি বাড়বে, আর সেই জন্য গেছিল। তো 100% কিমা দাল্লি বেচুদের বাড়িতে গিয়েছিল নিজের চ্যানেল গ্রো করানোর জন্য, এবং 200% কিমা দাল্লির চ্যানেল গ্রো হয়েছে, এবং এতটাই গ্রো হয়েছে যে আজকের সেই সকল ভিউয়ার্সরা কিমাকে সাপোর্ট করে বেচুকে গালি দিচ্ছে। ভাবতে পারছো? হ্যাঁ, দুজনেরই ভিউজ পড়ে গেছিল, এদিকে বেচুরও ওদিকে দাল্লিরও, ইভেন সবারই ভিউজ পড়ে গেছে, কিন্তু যেহেতু ওরা বড় ব্লগার, বড় কন্ট্রোভার্সি চ্যানেল, তো ওদের তো ভিউজ থাকার কথা, কিন্তু সেই তুলনায় কিছুই থাকছিল না। এবং তারপর তো যা শুরু হয়েছে বুঝতেই পারছো। আর এখানে পুরোপুরি নাটক করে গেছে কিমা, কান্নাকাটি করে লোকের কাছ থেকে ফেভারটা নিয়ে নিয়েছে, কারণ ও জানতো হাউমাউ করলে ওর ভিউয়ার্সরা ওকে দেখবে না, মুখ ফিরিয়ে বেচুর দিকে চলে যাবে। তাই ও সিম্প্যাথি কার্ড খেলে টুক করে কান্না ঠান্ডা বের করে মান অভিমান দেখিয়ে ইমোশনাল অত্যাচার করে টুক করে ব্যাপারটা থেকে হালকা হয়ে সাইড হয়ে গেল, কোনো কিছুই বললো না, যাতে কিনা কেউ ওকে দোষারোপ না করতে পারে। বহুত স্মার্ট গেম খেলেছে, আগেও বলেছি। আর এদিকে বেচু বেশি অ্যাডামেন্ট দেখাতে গিয়ে রোষের মুখে পড়েছে, আর যেই না রোষের মুখে পড়েছে ক্ষমা চেয়ে ব্যাপারটাকে শর্ট আউট করেছে, কিন্তু সেই ক্ষমাটা ও মন থেকে চায়নি, তার জন্য টাইটেলের এটা বললো যে বাবা মার জন্য চুপ করে গেছি। আর সব থেকে বড় কথা, ক্ষমা চাইলেই যে এখন ব্যাপারটা ক্ষমা হয়ে যাবে তা তো নয়। তবে এটা বলতে পারি বেচু কিন্তু মনের দিক দিয়ে খুবই অশান্তকর একটা পরিবেশে রয়েছে, কারণ এক্সপেক্টই করেনি আজকের পরিস্থিতিটা। ওর যে এখনের পরিস্থিতি সেটা কিন্তু ওর এক্সপেকটেশনের মধ্যে ছিল না, ও ভেবেছিল খুব ভালো হচ্ছে। আমি কিন্তু বহুবার বলেছি এই থানা পুলিশ কোর্ট কাছারিতে যারা জড়িয়েছে মানসিক শান্তি তারা পায়নি, এবং প্রতি ক্ষেত্রে যাদের যাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলেছিলাম তারা সেইগুলোর মধ্যে দিয়ে ফেস করার পর রিয়েলাইজ করেছে, এবং তখন একবার হলেও আমার কথাটা ভেবেছে হ্যাঁ সে কিন্তু বলেছিল, এবং সেখানে নিঃস্বার্থভাবেই বলেছিলাম, তার প্রতি আমার কোনো স্বার্থ নেই। তার প্রশাসনের কাছে গিয়ে থানা পুলিশের কাছে গিয়ে টাকা খরচা হবে, আমার কি কিছু হওয়ার কথা না, কিন্তু বারবার আমি ওয়ার্ন করেছি সবাইকে। আমি জানি আমার কথাটা ভীষণ বিষের মতো লাগে, আর তার জন্যই আমি প্রচণ্ড অসভ্য মহিলা, তো সেটা ঠিক আছে, কিন্তু আমি এটা জানতাম যে মানসিক শান্তির জন্য যেগুলো দরকার সেটা আর যাই হোক কেস কামারি থানা পুলিশ প্রশাসন করে হয় না, এটা একটা হেডেক, আর সেটাই বেচুর এখন যাচ্ছে। তাই ওর ভালো থাকার কথাও নয়, যতই ও ঘুরে বেড়াক, আনন্দ করুক, ফুর্তি করুক, খেয়ে বেড়াক, রেস্টুরেন্টে যাক, বাচ্চাকে নিয়ে আমার বাবা তোমার বাবা করুক, অ্যাকচুয়ালি মেন্টালি ডিস্ট্রয় হয়ে গেছে, কারণ এগুলো কখনোই মানুষকে শান্তি দেয় না, আর সেটাই হয়েছে। বেচু এবার বুঝতে পারছে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে, আর তার জন্যই কিন্তু ও ওইভাবে ডিস্টার্ব হয়ে আছে। আর এই কিমার ব্যাপারটাও যে এমন নাটকীয় জায়গায় নিয়ে গেল ভিউয়ার্সরা, সেখান থেকেও ডিস্টার্ব। ঠিক আছে, বেচু এই কথাটাই বলবার চেষ্টা করছে বারবার যে আমার পার্সোনাল জায়গায় এইভাবে তুমি ঢুকো না, আমার পার্সোনাল জায়গা আমার পার্সোনাল জায়গা। এবং বেচু কিছুতেই চাইছিল না যে এই যখন তখন গিয়ে এই কিমা দাল্লি উইদাউট এনি পারমিশন উইদাউট এনি ইনফরমেশন গিয়ে ওর বাড়িতে উঠে পড়ছে, এটা চাইছিল না বেচুর পছন্দ হচ্ছিল না। বেচু নিজেকে একটু প্রাইভেট পার্সন করতে চাইছিল, যেটা কিমা বারবার গিয়ে ওদের বাড়িতে উঠে ওদেরকে ফোন করে এমন করছিল, ব্যাপারটা প্রাইভেট থাকছিল না। এবার তোমরা বলতেই পারো কেন এতদিন প্রয়োজন পড়েনি এখন প্রয়োজন পড়ছে। দেখো, পার্সোনাল দরকার কখন কার পড়বে কেউ বলতে পারে? আমার এখন দরকার পড়েছে, আমি প্রাইভেট পার্সন হতে চাইছি, আর আমার বাড়িতে আমি কাউকে চাইছি না, কন্ট্রোভার্সিয়াল কোনো ভিডিও করে এমন লোককে চাইছি না আমার বাড়িতে, এটা তো খারাপ জিনিস নয়। কিন্তু সেই অবধারিত দাঁড়টা, অবাধ বিচরণটা বেচু এবং বেচুর ফ্যামিলি আগেই করে ফেলেছে।
তখন নিজেদের বাঁচানোর জন্য করেছে, তারপরে ব্যাপারটা হয়ে গেছে অনগোয়িং, যায় আসে, ব্যাপারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। কিন্তু এটা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর ব্যাপার হয়েছে, আর সেই জন্যই কিন্তু এই লেভেলের আউটবাস্ট হয়েছে বেচুর। কারণ কিমা বলবো না করে বেচুর সমস্ত জিনিসই হালকা করে আউটবাস্ট করে দিয়েছে, এবং বাদবাকিটা ঢ্যাঁড়সের চ্যানেল থেকে হয়েছে। বেচু কিচ্ছু বোঝে না, সব বোঝে, আর তার জন্যই কিন্তু এইরকম একটা এক্সপ্রেসিভ হয়েছিল বেচু। তো তাতে সবাই মিলে তার মুখটা চেপে ধরেছে, ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর এইটার জন্য একমাত্র বেচু দায়ী, কারণ ওর রাসটা ও ওদের হাতে তুলে দিয়েছে। ভেবেছিল যে টিনাকে বলবে আমি জিতে যাব, কিন্তু ও এটা ভুলে গেছে যাদের এরকম স্বভাব তারা টিনাকেও যেমন বলেছে আমাকেও তেমন বলবে, কারণ তাদের এইভাবেই কন্ট্রোভার্সি করতে হয়। বেচু নেপোয় দই মেরে চলে গেল, তোমারই ভিউয়ার্সদেরকে টেনে নিয়ে গিয়ে তোমারই এগেনস্টে করে দিল। আজকে তুমি ডগমগাচ্ছ এবং তোমাকে বলতে হচ্ছে যতদিন পছন্দ করবে আছি, আর না হলে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। মানে কোন জায়গায় চলে গেছো যেখানে তোমার কোনো অন্য সংস্থানের ব্যবস্থাই নেই, তোমাকে এই কথা বলতে হচ্ছে। আমি বারবার বলেছি অল্টারনেটিভ একটা কোনো ব্যবস্থা করতে, তার কারণ তোমাদের ওখানে জায়গা আছে, ঠিক আছে, ওইখানে গ্রামীণ জায়গায় আশেপাশে কোনো রকম দোকান নেই, সকালে মুদিখানা, রাত্রিবেলা এগ রোল সেন্টার, এটা করাই যেতে পারে। কিন্তু তুমি কুড়ে, বেসিক্যালি তুমি করবে না, খাটবে না, তুমি ব্লগিং করে ওর থেকে টাকা পয়সা নিয়ে বিন্দাস লাইভ লিড করবে। ওরম হয় না, পরিশ্রম করতেই হয়, আর সেটা তুমি করবে না, তার জন্য এই অবস্থা। যাই হোক, এই মেয়েলি পড়া করে, এই ঝগড়া করে, অশান্তি করে, দিনের শেষে বউকে নোংরা প্রমাণ করে কি হলো? আলটিমেটলি নিজের চরিত্রই ওপেন হয়ে গেল, এবং এগেনস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে নয়, যাদেরকে কাছের মানুষ মনে করেছিলে তারাই গুদুম ঝাড়ছে সব কজন। বুঝতে পেরেছ? আসলি অকাত তারা তোমাকে দেখিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ওইভাবে কারোর অকাত হয় না। আসলি অকাত মানে দ্যাট মিনস কন্ট্রোভার্সি ছাড়া যে তোমার কোনো অস্তিত্ব নেই, সেটা ওরা বুঝিয়ে দিয়েছে। আর তোমার এই চ্যানেলটা যদি কোনোভাবে ডিস্ট্রয় হয়, মানে যেভাবে নষ্ট হয়েছে, তার পিছনে একমাত্র দায়ী তুমি, কারণ তুমি ব্লগিং চ্যানেলটাকে কন্ট্রোভার্সির রূপ দিয়েছো, তো তার জন্য শুয়ে পড়েছে। তো আমি বলেছিলাম এখনো সময় আছে, সেই জন্য অনেকে আমাকে লিখেছে যে আমি ভুল করছি, আমি এখনো কেন বলছি সময় আছে, ওদের মিলিয়ে যাওয়ার কথা। না, আমি মিলিয়ে যাওয়ার কথা বলিনি। পার্সোনালি বেচুটিনা মিলবে কি মিলবে না সেটা একদমই তাদের ব্যক্তিগত, সেই ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না। আমি এখনো সময় আছে এই জন্য বলেছিলাম যে বাচ্চাটার কো প্যারেন্টিং এর কথা বলেছিলাম, কারণ ও বলছে যে ওর প্রচুর টাকা খরচা হচ্ছে কেস কামারিতেই বাচ্চার ব্যাপারটাতে নিয়ে, হ্যানা ত্যানা। তো তার জন্য আমি বলেছিলাম যে এই জেদাজেদি ছাড়ো, বাচ্চা তোমারও তোমার বউয়েরও, তো সেক্ষেত্রে তোমরা দুজনে মিলে একটা কো প্যারেন্টিং এর ব্যবস্থা করো, যেটা করলে তোমার আর টিনু দুজনেরই বাচ্চা পাবে, বাচ্চাও মা বাবা দুজনকে পাবে, তুমিও বাচ্চা পাবে, টিনুও বাচ্চা পাবে, নিজেদের মধ্যে হ্যারাস না করে, লয়ার কোর্টে থানা পুলিশে টাকা পয়সা না খাইয়ে, নষ্ট না করে, রিভেঞ্জ না নিয়ে, ইগো ক্লাসে না ভুগে নিজেদের মধ্যে শর্ট আউট করো। আমি বলিনি যে তোমরা আবার দুজনে কনজুগাল লাইফ লিড করে দুজনে একসঙ্গে ব্লগ করো, সেটা ওদের একান্ত ব্যক্তিগত, সেই ব্যাপারে আমি ইন্টারফেয়ার করতে পারি না, আমার সেই রাইটস নেই। তো আমি সেই ব্যাপারে বলিনি। টিনু আদৌ বেচুর সঙ্গে থাকতে পারবে কিনা সেটা তো টিনু ঠিক করবে, বা বেচু আদৌ টিনুকেই চায় কিনা সেটা তো বেচু ঠিক করবে, ও ব্যাপারে আমি কেন ইন্টারফেয়ার করব? আমি অ্যাজ আ ক্রিয়েটার বাচ্চাটার যাতে দুজনই পায়, যেটা আমরা একটা হিউম্যানিটির গ্রাউন্ড থেকে বলতে পারি যে মা বাবা দুজনেরই ভালোবাসা দরকার বাচ্চাটার, তো সেক্ষেত্রে এই কো প্যারেন্টিং এর কথাটাই আমি বারবার জোর দিয়েছি, এবং এটা হলে দুজনেরই ভালো হবে, কেন টাকা পয়সা ফালতু খরচা করবে, এটা বলতে চেয়েছি। যাই হোক, আমি হয়তো তখন বোঝাতে পারিনি, তাই তোমরা বুঝতে পারোনি। তো আমি আবারও বলছি, বেচু ওইভাবে অকাত কিছু হয় না, নিজের ভুলের জন্যে তোমার আজকের এই পরিস্থিতি, এবং তোমার এখান থেকে ভুলটা শুধরে নিয়ে নিজের মতো করে চলাটাই উচিত। আর ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে বাইরের কোনো লোককে ওইভাবে এন্ট্রি দেওয়া কখনোই উচিত নয়। এই রিয়েলাইজেশন ডেফিনেটলি তোমার এখন হয়েছে, কারণ মানুষকে তার জীবনে প্রাইভেট পার্সন হতে হয়, বাদ বাকি ঠিক আছে, বাইরে বাইরে সব ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, তো এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও,
ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে। টাটা।